আর একটা ইজি আর টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম, যেটা 10 মিনিটে রেডি হয়ে যাবে। বানিয়েছি আজ পালক পনির। প্রথমে পালং শাকটাকে কেটে ওয়াশ করে আমি এখানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে রসুন দিয়েছি আর কাজু দিয়েছি আর অল্প একটু নুন। মোটামুটি ব্ল্যান্চ হয়ে গেলে ওটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। এরপরেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে চপ করে নিয়ে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে এটা ফ্রাই করে নেব। তোমরা চাইলে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে পেস্ট করেও ব্যবহার করতে পারো, এখানে আমি চপ করে ইউজ করেছি। এরপরেই একটা বড় সাইজের টমেটোকে কাট করে দিয়ে দিলাম। পালং শাকটা যে রেখেছিলাম ওটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে রেখে দিয়েছি। এরপরে টমেটোর উপর দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে দেব সফট হয়ে যাওয়া পর্যন্ত। তারপরেই ফ্রেশ পনির নিয়ে নিয়েছি, এটাকেই কাট করে নিচ্ছি। খুবই কম তেল মশলায় বানাচ্ছি রেসিপিটা। এরপরেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা বেটে ব্যবহার করব, তাই আমি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম না। এরপরে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম 2 চামচ মতো। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। গোটা গরম মশলা আর লাল লঙ্কা বেটে আমি রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। প্রত্যেকবার গুঁড়ো মশলা আমি ইউজ করি, এটাতে এখন আমি বাটা মশলা ইউজ করে দেখছি, কিন্তু ফ্লেভারটা খুবই ভালো এসেছিল। তারপর ঢেকে রেখেছিলাম। এবার করে রাখা পালকের পেস্টটাই আমি এখানে ব্যবহার করছি। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার ভালো করে মিক্স করে এটাকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। অনেক সময় পালকের এই কালারটা আসে না, তার জন্য তোমরা বয়েল করার সময় একটু চিনি বা গুড় অ্যাড করে রাখতে পারো, তাহলে এই পালকের কালারটা খুব সুন্দর আসে। এরপর একটু জল অ্যাড করে দিলাম। তারপরে একটু ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। তারপরে ফ্রেশ পনিরটা আমি অ্যাড করে দেব। মেনলি আমি পনির ফ্রাই করেই করি, কিন্তু এটা ফ্রেশ পনির ছিল বলে আমি না ফ্রাই করেই ডিরেক্ট এটা অ্যাড করলাম। তোমরা চাইলে ফ্রাইও করে নিতে পারো। এই রেসিপিটার মেন পার্ট হচ্ছে যে আমি আলাদাভাবে রসুনের একটা তড়কা লাগিয়েছিলাম, যার জন্য এই রেসিপিটার ফ্লেভার আরও ভালো এসেছিল। আর ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য আমি একটু জ্যাগরি পাউডার ইউজ করেছি। আর এবারে দিয়ে দিলাম কাসুরি মেথি। আমি তো আগেও বলেছি পনিরের যে কোনো রেসিপিতে কাসুরি মেথিটা অ্যাড করলে এর ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। এবারে অল্প পরিমাণে আমি একটু বাটার অ্যাড করে দিলাম। এবারে ওই তড়কাটা দেওয়ার পালা। আলাদা একটা পাত্রে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, আর চপ করে রাখা গার্লিক আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছিলাম, সেটাকেই সব শেষে অ্যাড করে দিলাম। 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল আমাদের পালক পনির। খুবই টেস্টি হয়েছিল। তোমরা রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব